ইফতারে সবসময় ভাজা পোড়া না খেয়ে এরকম একটা ডেজার্ট টেবিলে যদি থাকে দেখবেন যে এটার দিক থেকে চোখই সরবে না। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে এই ডেজার্টটা। আর এটা বানাতেও কিন্তু অনেক সহজ এবং সময়ও কম লাগে। আর এটা এত মজার, ইফতারের টেবিলে কিন্তু এই ডেজার্টটা রাখতে পারেন। এটা কিন্তু অনেক হেলদি খাওয়াটা। আর এটা বানাতে কিন্তু একদম ঝামেলা নাই, একদম ঝামেলাহীন এই রেসিপিটা সবাই কিন্তু বানাতে পারবে। এখানে হচ্ছে 1/2 লিটার দুধ জাল করা আগে থেকে, তো এখানে প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর আমি কিন্তু চুলার জালটা অফ রেখেছি, তো অফ রেখে কিন্তু এগুলা মিশিয়ে নিচ্ছি। এখানে এখানে হচ্ছে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়েছি, 1/2 কাপের একটু কম হবে কাস্টার্ড পাউডার, তারপর 1/2 কাপ চিনি দিলাম আর অল্প পরিমাণে লবণ দিলাম। আর এখন হচ্ছে এগুলাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর হচ্ছে চুলার জালটা অন করে দিবেন। তো আমি এখন হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দানাদার না থাকে। আর এখন কিন্তু চুলার জালটা অন রেখেছি। আর এখন হচ্ছে অন রাখতে রাখতে দেখেন চুলার কাছ থেকে কিন্তু একদমই সরা যাবে না, না হলে আবার দলা পেকে যেতে পারে। আর নন স্টপ কিন্তু এরকম করে নাড়তে হবে। আর এটা দেখেন নাড়তে নাড়তে অনেকটা যে ঘন হয়ে আসবে একদম কাস্টার্ডের মতো। তো প্রথমে কিন্তু এরকম কাস্টার্ডের মতো করে বানাতে হবে। আর এটা যদি আপনারা আরেকটু নরম খেতে চান, লিকুইড টাইপের খেতে চান, তাহলে এই পর্যায়ে নামাতে পারেন। কিন্তু আমি আরেকটু শক্ত করব, বেশি আর কি নরম করব না। আর এই যে দেখেন এই যে হয়ে গেছে। আর এটা এখন নামিয়ে ফেলছে। তারপর হচ্ছে এখন এই যে আমি কিছু সাবুদানা সিদ্ধ করব। এখানে 1/2 কাপের মতো সাবুদানা ধুয়ে রেখেছি আর এগুলাকে সিদ্ধ করতে দিলাম। তারপর হচ্ছে এটা একটু গরম গরম অবস্থায় একটা প্লেটে ভালো করে সার্ভ করে নিতে হবে। আর এটা কিন্তু গরম অবস্থায় ঢাললে এটা অনেক সুন্দর সেট হবে, তার জন্য একটু গরম অবস্থায় ঢেলে নিতে হবে। আর এখন হচ্ছে পানিটা যখন বলক আসা শুরু করলো তখনই দিয়ে দিলাম এই সাবুদানাগুলো। আর এগুলাকে এখন এই যে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এই যে দেখেন এটা সিদ্ধ হয়ে গেছে, এটা অনেকটা ঘন হয়ে আসছে। তো এটা এখন এই যে ছেঁকে নেব কিন্তু। তারপর এই যে দেখেন এটা কিন্তু সেট হয়ে গেছে। এটা যখন একটু ঠান্ডা হবে পুরোপুরি সেট হয়ে যাবে। তারপর হচ্ছে ছেঁকে রাখা সাগুগুলা দিয়ে দিলাম এখানে। আর এই ডেজার্টটা করার পরে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন, ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজার হবে। আর এই যে দেখেন সাবুদানাগুলো কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম। আর এখন কিন্তু ফলগুলো মিশাবেন না, যে কোনো ড্রাই ফ্রুটস হোক, যে কোনো ফ্রুটস হোক, এখানে হচ্ছে খাওয়ার আগে মিশিয়ে নেবেন। তো আমি কিন্তু খাওয়ার আগে এরকম করে মিশিয়ে নিয়েছি। আর এটা যদি আপনি আগে থেকে মিশিয়ে রাখেন, কেটে রাখেন, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে, কালারটা নষ্ট হয়ে যাবে। তো খাওয়ার আগ মুহূর্তে কিন্তু এটা পরিবেশন করবেন। এখানে ইচ্ছা করলে আরও পছন্দ মতো ফ্রুটস দিতে পারেন। তো আমার কাছে কলা আর খেজুরি ছিল, এটাই আমার কাছে মনে হচ্ছে বেস্ট। আর এই যে দেখেন, আর কলা আর খেজুর আমাদের রমজানে কিন্তু প্রত্যেকের ঘরে কম বেশি থাকে। আর এই জন্য এটা দিয়ে কিন্তু ডেকোরেশন করলাম। আর এই যে দেখেন এটা এত সফট, এত মজার হয়েছিল। আর এটা টেবিলে দেওয়ার সাথে সাথে এটা ইফতারের পরে শেষ হয়ে গিয়েছিল। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন, অনেক মজার। আর বানানো দেখতে পেরেছেন কতটা সহজ। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পেজটাকে কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন।